সত্য আল্লাহ বলছেন। কিভাবে সত্য হইল? যদিও নবীর ছেলে হয়েছে কিন্তু ইন্তেকাল হয়ে গেছে, যখন এই আয়াত নাজিল হয়েছে তখন নবীর কোনো ছেলে সন্তান ছিল না। তো আল্লাহর কথাই তো সত্য, তিনি কোনো পুরুষের পিতা নন। এখন আপনি যদি গবেষণা করে বের করতে জান হারে আল্লাহ বুঝি ভুল কইছে, নাউজুবিল্লাহ, এগুলো এলেমের কমতি। এ ধরনের অজ্ঞতা অযোগ্যতা যারা এলেমের বেলায় ব্যবহার করে এরা নিঃসন্দেহে ইসলামের ব্যাপারে বোঝে না। কি বলেন ঠিক না? আমি আপনাদেরকে ধারণাগুলো কেন দিচ্ছি? জমানা গুজার গিয়া খিয়ামত আ গায়া, মানে জামানা শেষ হয়ে গেছে, খিয়ামত চলে এসেছে। এখন এর চাইতে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে ফিতনা হবে। এমন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আপনার সামনে চলে আসবে যেগুলো ইতিপূর্বে আলেমরা এগুলো আলোচনা প্রয়োজনই মনে করে নেয়, কিন্তু এখন সেগুলোকে উঠায় আইনা আপনার সামনে অনেকে বিজ্ঞ সাজার চেষ্টা করবে। এই বিতর্কগুলো তুলে এনে অনেকে নিজেকে স্কলার প্রমাণ করার চেষ্টা করবে। এটাই জামানার ফিতনা। এতেই ঈমান চলে যাবে। কারণ আমরা যে ঈমানের মুসলমান, আমরা এগুলো থেকে বের করে সমাধান নেওয়ার ক্ষমতা রাখি, জাজমেন্ট করার মতো যোগ্যতা রাখি। প্রশ্ন উঠলেই ঈমান চলে যাওয়ার ভয় আছে না নাই? আজকে এই মসজিদে এখন যদি আমি এরকম একটা সংশয় তুলি যে আজকে জুমা তো হইতো না, নাউজুবিল্লাহ বলেন, এই এক কথাই অনেকে বলবে হায় হায় আজকে জুমা তো হইতো না, বলবে কিনা? যার সাধারণ বোধ বুদ্ধি সে মনে করবে হুজুরে যেহেতু কইছে আজকে জুমা হইতো না তো হইতো না, আমার উপরে যারা আস্থা আছে সেটা এটাই চিন্তা করবে। কি বলে ঠিক না? গবেষণা করবো মুরব্বীরা যারা একটু ভালো বোঝে তারা, না হুজুর এটা কি কইলো, জুমার দিন জুমা হইতো না মানে বুঝতে পেরেছে? কিছু স্কলার আমাদের সমাজে আছে, কিছু জ্ঞানী মানুষ আছে, তারা যখন কথা বলে তাদের শিষ্যরা, তাদের অনুগতরা তাদেরকে অবলীলায় বিশ্বাস করে নেয়, তর্ক করে না যে এটা যেহেতু অমুক ভাই বলেছে, এটা যেহেতু অমুক হুজুর বলেছে, অমুক স্কলার বলেছে, এটাই রাইট। সে গবেষণা করে না, কারণ সে তার অন্ধভক্ত। এই লোকের ঈমান থাকবে? অন্য যারা বোঝে তারা বিতর্ক করে যে না ইনি ভুল বলেছেন, ওনার এই আকীদা ঠিক নাই, এই করতে গিয়ে আবার অনেকের ঈমান মেরামত হয়। কি বলেন ঠিক না? তাইলে ওই যারা অনুগত কর্মী অন্ধবিশ্বাসে বিশ্বাস করে নিল, তাদের ঈমানের দায়ভার কে নেবে? কথা বুঝতে পেরেছে? এই জন্য এখন আপনি বলবেন হুজুর আমাদের উপায় কি? আমরা তো কাউকে না কাউকে বিশ্বাস করি, যেমন আপনাকে করি, অন্য একজনকেও করি, আপনার চেয়ে বড় কাউকে পেলে আরো বেশি করি। আমাদের উপায়, রসুল উপায় বলে দিয়েছেন, রসুল উপায় বলে দিয়েছেন, সেই উপায় আপনাকে আসতে হবে। এই উপায় স্কলাররা মানতে চায় না, আলেমরা মানে, অলিরা মানে, কিন্তু স্কলাররা এই উপায় মানতে চায় না। রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফের মধ্যে হযরতে আবু হুরায়রা থেকে বর্ণনা, সহিহ হাদিস, বুখারীতেও আছে, মুসলিমেও আছে। রাসূলুল্লাহ বললেন আতাদাজ্জালিনা কাজ্জাবিনা, এর আগে একটা শব্দ বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালিনা কাজ্জাবিনা ইয়াতুনা